রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন বাবাকে স্মরণ করবেন, বাবা আপনাদের রক্ষা করবেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি চাকলা লোকনাথ বাবার পবিত্র ধামে। কি করে আসবেন? বাসে নাকি ট্রেনে? পুজো কখন? এখানে এসে পুজো দেওয়ার সময় কি আছে? কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে? ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন? ভোগের কুপনের মূল্য কত পড়বে? ভোগ কখন থেকে দেওয়া শুরু হয়? সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা এখন গোমা স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে। এখন আমাদের গন্তব্য লোকনাথ বাবার পবিত্র ধাম চাকলাতে। শিয়ালদা বনগাগামী যে কোনো ট্রেন ধরে আপনারা গোমা স্টেশনে নেমে যাবেন। এখান থেকে অনেক টোটো আছে, অটো আছে, সেগুলো ধরে আপনারা লোকনাথ বাবার ধাম যেতে পারেন। তো চলুন তাহলে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি গোমা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে যে টিকিট কাউন্টারটি আছে, টিকিট কাউন্টারের পাশ থেকে যে রাস্তাটা নেমে গেছে, সেখান থেকে আমাদের টোটো স্ট্যান্ডে যেতে হবে। দাদা, লোকনাথ বাবার ধাম যাওয়ার জন্য এখন টোটো ভাড়া কত করে? 35 টাকা। 35 টাকা করে পার হেড। আচ্ছা, তা আমরা যদি রিজার্ভ যাই সেক্ষেত্রে কি একই ভাড়া লাগবে? আপনি 1 থেকে 5 জন আমাদের 175 টাকা হলে আমরা ডাইরেক্ট চাকলা পর্যন্ত নামিয়ে দিয়ে আছি, ঠিক আছে? আপনার 5 জন হোক কিংবা 1 জন হোক, 1 জন হলে 175 টাকা। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটোতে উঠে পড়েছি। আমাদের মাথা পিছু ভাড়া নিয়েছে 35 টাকা করে। আপনারা যদি একজনও যান সেক্ষেত্রেও 35 টাকা দিতে হবে, এবং যদি আপনারা টোটো রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের 175 টাকা দিতে হবে। এক্ষেত্রে কোনো ওরা কম নেবে না। আমরা যেহেতু গোমা থেকে আসছি লোকনাথ বাবার ধামে, এই জন্য আমরা গোমা স্টেশনে নেমে এখান থেকে টোটোতে উঠে পড়েছি। টোটোতে গোমা স্টেশন থেকে লোকনাথ বাবার চাকলা ধাম যেতে দূরত্ব 12 থেকে 13 কিলোমিটারের মতো, ভাড়া 35 টাকা। কিন্তু আপনারা যারা কচুয়া ধাম যেতে চান, লোকনাথ বাবার যে আর একটা ধাম আছে যেখানে জন্মস্থান, যেটা নিয়ে একটা বিবাদ আছে যে লোকনাথ বাবার জন্ম অ্যাকচুয়ালি চাকলা না কচুয়া, কোর্টের রায়ে বলেছে যে কচুয়াটাই লোকনাথ বাবার অ্যাকচুয়াল জন্মস্থান। কিন্তু আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার চাকলা ধাম, তাই আমরা গোমা স্টেশন থেকে উঠেছি। কিন্তু যারা কচুয়া ধাম যেতে চান তারা শিয়ালদা হাসনাবাদগামী যে ট্রেনটা আছে সেখান থেকে উঠবেন। উঠে কাকড়া মির্জানগর যে স্টেশনটা আছে সেই স্টেশনে নেমে পড়বেন। কাকড়া মির্জানগর যে স্টেশন, সেখান থেকে কচুয়া লোকনাথ বাবার ধাম 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আপনাদের ওখান থেকে টোটো ধরলে টোটো ভাড়া 10 টাকার মতো পড়বে। চাকলা ধামে যাওয়ার জন্য আপনারা টোটোর পাশাপাশি ইঞ্জিন গাড়িও পেয়ে যাবেন, ভাড়া 30 টাকা মাথা পিছু। আমরা লোকনাথ বাবার ধাম পৌঁছে গেছি। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের প্রবেশের মূল যে গেটটা, এটা নতুন করে এখানে একটা গেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে নতুন করে গেটটা হচ্ছে, দুই পাশে অনেক ফুলের দোকান রয়েছে। এখানে পুজোর যত সামগ্রী আছে সব কিছুই এখানে রয়েছে। আপনারা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আপনারা এখানে জুতো রেখেও ভেতরে যেতে পারেন, এবং ভেতরেও জুতো রাখার জায়গা আছে। কিন্তু আপনারা এখানে চাইলেও এখান থেকে ফুলের সামগ্রী, পুজোর সামগ্রী নিয়ে জুতো রেখে আমরা এখন এখান থেকে পুজোর জন্য একটা পুজোর ডালা নিয়ে নিচ্ছি। কিরকম কি দাম আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডালার দামটা কিরকম আছে? ডালার দাম দাদা মানে 51 আছে, 101 আছে, 151 আছে। আচ্ছা, 51 কোনটা, 101 কোনটা একটু যদি বলেন। 51 টাকা 3 রকম পুজো, দুধ পাড়ি আমাদের ফুল দেবে এখন মালা, আর 101 টাকা 6 টাকা পুজো, দুধ পাড়ি ফুল দেবে এইসব মালা দিয়ে 100 এটা কত করে? 101 টাকা। 101 টাকা। আর এই যে এগুলি, এই মালা দিয়ে আছে 101 টাকা, এটা আছে 100, এই মালা দিয়ে 51 টাকা। এখন মালা দিয়ে আকন্দের মালাটা 51 এর মধ্যে, আর এইগুলো সব 101 টাকা। 101 টাকা, যেটা খুশি আপনি। চেলি কাপড় থাকবে, হাতে মালা দোষ থাকবে, সব কিছু।
মানে 101 টাকার মধ্যে আপনার সব কিছু দেওয়া থাকে, বাবা যা লাগে সব কিছু দেওয়া থাকে। আচ্ছা, আমরা পুজোর জন্য এই মালাটা নিয়ে নিয়েছি। দাদা একটু মালাটা দেখাবেন। এই যে মালাটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় সাইজের মালা। এই মালাটা 101 টাকা নিয়েছে এবং 101 টাকার মধ্যে যা যা দেওয়ার কী কী থাকবে দাদা? মিষ্টি, নকুলদানা, বাদশা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা, আকন্দমালা, হাতে বাঁধা চেলি সবই থাকবে। ঢুকেই বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা দান বিভাগ রয়েছে, ডোনেশন কাউন্টার। এইখানে লোকনাথ বাবার সেবা সংগ্রহ থেকে যে বিভিন্ন পুজোর দক্ষিণার তালিকা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার ঠিক পাশেই রয়েছে জুতো জমা রাখার ঘর। এখানে প্রতি জোড়া জুতো রাখার জন্য 2 টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া এখানে হেলমেটও আপনারা রাখতে পারেন, তার জন্য আপনাদেরকে 5 টাকা করে দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন পাশেই মন্দিরের প্রধান গেট, তার ঠিক পাশেই রয়েছে এই জুতো রাখার জায়গাটা। আমরা লোকনাথ বাবার ধামে প্রবেশ করছি। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের ঢোকার প্রধান গেট। প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে। ঢুকতেই এক আধ্যাত্মিক শান্তি উপলব্ধি করতে পারবেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর। এই যে মন্দিরটা দেখছেন এটাকে বলা হয় নাট মন্দির। লোকনাথ বাবার যে প্রধান যে মন্দিরটা সেটা ঠিক নাট মন্দিরের পাশেই রয়েছে। আপনাদেরকে দুটো মন্দিরই আমি ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থের চাকলাধামের যজ্ঞস্থান। ঠিক এখানেই লোকনাথ বাবার মন্দিরটা ঠিক এই পাশেই রয়েছে, এর পাশেই এই যজ্ঞস্থান। এখানেই মহাযজ্ঞটা হয়। চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হচ্ছে লোকনাথ বাবার প্রধান মন্দির, তার উপরে খড়ের ছাউনি এখনও রয়েছে। তার ঠিক একদম সামনে রয়েছে এই যজ্ঞস্থান, যেখানে লোকনাথ বাবার বিভিন্ন পূজার সময় মহাযজ্ঞ সম্পন্ন হয়। লোকনাথ বাবার প্রধান মন্দিরের পাশে ঠিক রয়েছে এখানে নাট মন্দির। চলো এবার তোমাদেরকে নাট মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো নাট মন্দিরের প্রতিটা দেওয়ালে রয়েছে বিভিন্ন শিল্পের কারুকার্য এবং বিভিন্ন দেবদেবীর ছবি। এর প্রতিটা ওয়ালেই দেখতে পাবে বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে। দেখো টোটাল যে মন্দিরটা তার প্রতিটা ওয়ালেই বিভিন্ন দেবদেবীর কারুকার্য করা রয়েছে। ভীষণই সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে লোকজন এসে পুণ্যার্থী যারা পুজো দিতে এসছে এখানে সবাই এখানে নিচে এসে বসেন। চলো এবার আমি তোমাদেরকে এই নাট মন্দিরের প্রথম ফ্লোরে ফার্স্ট ফ্লোরে একটু ঘুরিয়ে দেখাই। আমরা এখন নাট মন্দিরের ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে চলো, ফার্স্ট ফ্লোর থেকে ওখানে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা নাট মন্দিরের ফার্স্ট ফ্লোরে উঠে পড়েছি। দেখো এখানেও প্রচুর ভক্ত এসে বসে আছেন। যেহেতু পুজো 12:30 থেকে শুরু হবে তাই সবাই এখানে এসে বসে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরের ফার্স্ট ফ্লোরে। দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যক ভক্ত এখনও মন্দিরে প্রবেশ করছে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন গাছের নিচে বসার জায়গা রয়েছে। এই গরমে এসে অনেকেই এখানে বসছেন। এই ঠিক পাশেই এটা হচ্ছে লোকনাথ বাবার যে যজ্ঞস্থান, বিভিন্ন পুজোর সময় যে মহাযজ্ঞ সম্পন্ন হয় সেই যজ্ঞস্থান এটা। এবং তার পাশেই রয়েছে লোকনাথ বাবার প্রধান মন্দিরটা। এই যে এইটা হচ্ছে লোকনাথ বাবার প্রধান যে মন্দিরটা সেই মন্দিরের উপরের অংশ দেখতেই পাচ্ছ। এখন এখানে এটাকে খড় দিয়ে এটাকে ছাওয়া রয়েছে। এটা হচ্ছে মন্দিরটা। যেহেতু আমি নাট মন্দিরের ফার্স্ট ফ্লোরে রয়েছি, এর ঠিক পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ভবনটা, এর ঠিক নিচেই মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। নাট মন্দিরের প্রথম ফ্লোরে যে জায়গাটা রয়েছে এখানেও আমার লোকনাথ বাবার মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে বলরাম, সুভদ্রা। এছাড়া দেখতেই পাচ্ছ এই পাশে যে
বিছানাটা রয়েছে সেখানে রয়েছে গোপাল বসে রয়েছে, লোকনাথ বাবাও রয়েছে, এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে। চলুন এবার ডোনেশন সেন্টার থেকে ভোগ গ্রহণের টিকিটটি কেটে নিই। এখানে আপনারা ভোগ হিসাবে খিচুড়ি ভোগ ও রাজভোগ পাবেন। খিচুড়ি ভোগ 35 টাকা ও রাজভোগ 75 টাকা। আমরা রাজভোগের প্রসাদের টিকিটটা কেটে নিয়েছি। রাজভোগের প্রসাদে পোলাও রয়েছে, সাথে আরও কিছু থাকবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। টিকিটটা কেটে নিয়েছি প্রসাদের। এখন 12টা থেকে 12:30 থেকে পুজো শুরু হবে, চলবে ঠিক 1টা 30 পর্যন্ত। তারপরেই 1:30টা থেকে আমাদের প্রসাদ গ্রহণ শুরু হবে। পুজোর সময় হয়ে গেছে, চলো আমরা তাহলে এখন পুজো মন্দিরের ভেতরটায় যাই। সকাল 10টার পর থেকে লোকনাথ বাবার পুজো শুরু হয়ে যায়। আপনারা আপনাদের নাম গোত্র দিয়ে পুজোটা দিয়ে নেবেন। এছাড়া যারা ওখানে লোকনাথ বাবাকে একান্তে পুজো দিতে চান, সেক্ষেত্রে 100 টাকার টিকিট কেটে ভেতরে বসে একান্তে আপনারা পুজোটা দিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে লোকনাথ বাবার ধামের সামনে, যেখানে ধূপ মোমবাতি যেখানে জল ওই জায়গা দাও বাবা, আর বলি জলে কোনো দোষ নাই, গঙ্গা কোনোদিন মরে বাবা। মোমো মন্দিরই নয়, জল দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে। আজকের দিনটা রবিবার, এখানে সাধারণত শনি রবিবার করে প্রচুর লোকের ভিড় হয়। এছাড়া জন্মাষ্টমী এবং তিরোধান তিথিতে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কত মানুষজন রয়েছে। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, যে প্রধান যে মন্দিরটি তার ঠিক পাশেই রয়েছে এখান থেকে ভোগের মন্দির, ভোগের কাউন্টার। এখান থেকে প্রসাদের জন্য আপনারা টিকিট কেটে নেবেন। লোকনাথ বাবার এই ধামের ঠিক সামনে রয়েছে অনেক গাছগাছালি, এবং তার ঠিক নিচেই দেখুন বসার জন্য খুব সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। এই যে বড় বড় গাছগুলি, তার নিচে ঠিক বসার জন্য জায়গা করে রয়েছে। গরমের মধ্যে জায়গাগুলি অনেকটা শান্তির জায়গা। পুজোর অঞ্জলিটা শুরু হয়ে গেছে, চলুন এবার পুজোর অঞ্জলিটা দিই। অঞ্জলি দিয়ে আমরা এখন চলে এসেছি পুজোর ভোগ খেতে। বসে খাওয়ার ব্যবস্থা আছে। পুজোর ভোগে প্রথমে ছিল খিচুড়ি, তার সাথে ছিল কুমড়ো আলুর তরকারি, তারপরে পোলাও, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় ও সবশেষে ছিল পায়েস।
ভীষণই গরম লাগছে। যাই হোক, আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছি। আমাদের রাজভোগ পাওয়া হয়ে গেছে। এইবার আমরা একটু মন্দিরের পেছন সাইডে যাব। সেখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। এইটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন সাইড। এই যে মন্দিরের পেছন সাইডের গেট, ব্যাক সাইড, তারই ঠিক পাশে রয়েছে এই বাজারটা। এই ছোট্ট জায়গা। আমাদের যেখানে রাধা কৃষ্ণ রাখা হয় সেখানে এটা হয়ে যাবে না? কি কি কিনলে চাকলা ধামে এসে? এই যে আমার গোপালকে বসানোর জন্য একটা পদ্মর মতন আসন, আর আমাদের ঘরের ঠাকুরের জন্য, ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয় তার জন্য এই যে সেম ডিজাইনের 6টা আসন নিয়েছি। এই যে কত করে নিয়েছে এগুলো? এগুলো নিয়েছে 10 টাকা করে, আর এই বড় পদ্মটা নিয়েছে হচ্ছে 35 টাকা। এগুলো 10 টাকা করে, আর এটা নিয়েছে 35 টাকা। আর একটা রাধাকৃষ্ণ, আমাদের একটা আসন রয়েছে রাধাকৃষ্ণের জন্য, এই একটা আসন নিয়েছি। এটা 35 টাকা চেয়েছিল, 30 টাকা দিয়েছি। ঠিক আছে। আর হ্যাঁ, লোকনাথ বাবার চাকলা ধামের মন্দির সকাল 8টায় খোলা হয়। সকাল 8:30 বাল্যভোগের পুজো হয়। তারপর সারাদিনই পুজো চলতে থাকে বিভিন্ন রকম, এবং সবশেষে মন্দির বন্ধ হয় রাত 8:30। বন্ধুরা, লোকনাথ বাবা চাকলা ধামের আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে।